নমস্কার, আমি রিনাদি আর আপনাদেরকে স্বাগত ভূত আমার পুত পডকাস্টে। আর আজকে আমাদের স্পেশাল গেস্ট হলো মিস গুনগুন। চলে এসেছি। তো গুনগুন আজকে তোমাদের শোনাবে, মানে আমাদের সবাইকে শোনাবে একটা ভৌতিক ঘটনা যেটা ও এক্সপিরিয়েন্স করেছে। তো ভূতের ঘটনা আমার বরাবরই খুব প্রিয়, বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বাট আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি সেটা ভাবলেও আমার গায়ে কাঁটা দেয়, এখনো দিচ্ছে। ইউ ক্যান সি আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। তো ঘটনার প্রথম থেকে শুরু করা যাক। আমি একদিন দিল্লি ফ্ল্যাটে, আমার একটু ইভেন্ট ছিল বলে আমি একটা দিল্লি ফ্ল্যাটে গেছিলাম। কবেকার ঘটনা এটা? আগের বছরের ঘটনা। দিল্লির ফ্ল্যাটে গিয়ে যে ঘটনা আমার সাথে ঘটেছে সেটা জানলে আপনাদের গা শিউরে উঠবে। দিল্লি ফ্ল্যাটে আমি তখন বাজে আই থিঙ্ক 12টা 1টা, মানে রাত 12টা। হ্যাঁ, অবভিয়াসলি রাতের বেলাতেই ভূত আসে। তো রাত 12টা 1টা বাজে, তখন আমি সবে একটু শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে সবে একটু ঘুমোতে যাব, বেডে শুয়েছি সবে। আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ ঢোকে। মানে কি, তো বয়ফ্রেন্ড ফোন করছে? না 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 না, একেবারেই না। সেটাও আমিও ভেবেছিলাম আননোন নাম্বার থেকে হয়তো আমার বয়ফ্রেন্ড ফোন করছে, বাট না, আই ওয়াজ রং। এই নাম্বারটা সারা পৃথিবীতে এক্সিস্ট করে না, এমন একটা নাম্বার থেকে আমাকে মেসেজ আসে রাতের বেলা, আই উইল কিল ইউ। মানে ভাবতে পারছো দর্শক, এরকম একটা মেসেজ আসছে গুনগুনের ফোনে, যে মেসেজ মানে যে নাম্বারটা এই দুনিয়াতেই এক্সিস্ট করে না। মানে ভাবলেও রিনাদি, মানে আমার ওই দিনের কথা কল্পনা আসলেও আমার গা শিউরে ওঠে। মেসেজটা যথারীতি আমি ডিলিট করি, ব্লক করি। তারপরে শুরু হয় আসল খেলা। হঠাৎ করে দেখি বাথরুমের কল আপনা আপনি চলছে। মানে আমরা সবাই জানি যে বাথরুমেই বেশিরভাগ ভূত থাকে একেবারে। এবং কলটা কে চালালো? ফ্ল্যাটে আমি ছাড়া আর কেউ নেই। আমি গিয়ে কলটা বন্ধ করলাম। সেকেন্ড টাইম আবার কলটা চললো, আবার। তারপর দেখি আচমকা ওই যে কোমরটা থাকে না, কোমরের পাশে যেটা হ্যান্ড শাওয়ারটা থাকে, যেটা দিয়ে আমরা করি, আর বলতে হবে না, ওটা আপনা আপনি চলছে। হ্যাঁ, এবং আমি অবাক হয়ে যাই, কে ছোঁচাচ্ছে এত রাতে? মানে ভূত কি ছোঁচায়? হতেই পারে। আমি শিউরে উঠি, আমি কাঁপতে থাকি, আমি শিভার করতে থাকি, আমি বুঝতে পারি না কি করব। তারপর শাওয়ারটা অন হয় এবং শাওয়ারটা অন হওয়ার সাথে সাথে একটা গান বাজতে থাকে। আমার গায়ে কাঁটা দিচ্ছে গাইস। গানটা আর কারণ না, শ্রেয়া ঘোষালের গান ছিল। হ্যাঁ, আমি প্রথমে ভাবি শ্রেয়া ঘোষাল এসছে, কিন্তু না, শ্রেয়া ঘোষাল ছিল না ওই বাথরুমে। আমি পর্দার এপার থেকে দেখি বাথরুমে কেউ নেই, কিন্তু গান বেজে যাচ্ছে। তোমরা ভাবতে পারছো ওই সিচুয়েশনটায়? মানে সত্যি, মানে এরকম এক্সপিরিয়েন্স যদি তোমাদেরও হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্ট করবে। বল গুনগুন, পরে বল কি হলো। আমি বলতে পারছি না রিনাদি, এত ট্রমাটাইজ হয়ে গেছিলাম এই ব্যাপারটার পর। ওটা কি কোনো নিশির ডাক ছিল? আমি কম্বলের মধ্যে দিয়ে জাস্ট বসে আছি, কি করে রাতটা কাটাবো, শুধু দিনটা হোক। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি দিনটা একবার হোক। হঠাৎ করেই দরজা ঠকঠক। তখন বাজে রাত 3টে। আমি তো শেষ, আমি ওখানে শেষ। একবার ঠকঠক, দুবার ঠকঠক, 3বার ঠকঠক। আমি ভাবি না, এবারে হয়তো যেতেই হবে, হয়তো ম্যানেজার এসছে। আমি দূরবীন দিয়ে দেখি দরজাটার ওপারে কেউ নেই। 3টে থেকে 4:30, 1.5 ঘন্টা অবধি ওই দরজা ঠকঠক হয়, কিন্তু আমি ওই দরজার ধারে কাছেও যাইনি ভয়তে। এমনও তো সময় 4:30-র সময় কারেন্ট চলে যায়। তখন ওই 4:30, 4:45 ওই অ্যারাউন্ডে একটা কান্নার আওয়াজ। মানে কেমন? গলাটা কেমন? গলাটা অত্যন্ত সরু, নাকে গলা একটা কান্নার আওয়াজ। আমার গায়ে কাটা দিচ্ছে রিনাদি, আমি বলতে পারবো না। প্লিজ, তোকে বলতেই হবে, আমাদের দর্শকরা শুনছে তোকে। দর্শকের জন্য আমি বলবো। তো ওই কান্নার আওয়াজটা বারান্দা থেকে আসছিল। হাতে ঝাঁটা নিয়ে আমি গেছিলাম, কারণ আমি শুনেছি নাকি ভূত ঝাঁটাতে ভয় পায়। কান্নার আওয়াজ আসছে, একটা ছায়া মূর্তি আমি দেখতে পাচ্ছি, বড় বড় চুল, সাদা কাপড় পরে। মানে ভূতেদের তো বড় বড় চুলই হয়। সাদা কাপড়, সাদা শাড়ি পরেছিল, আমার এখনো মনে আছে। আমি দরজাটা, মানে বারান্দার দরজাটা কোন রকমে খুলে আমি মোটামট ঝাঁটা মারি। তারপর কে ছিল? মানে কে ছিল ওখানে? আর কেউ ছিল না, বরং সুজাতার মা ছিল।
সুজাতার মা আমার সাথে রাত 3টের সময় দেখা করতে এসেছিল এবং দরজা ঠক ঠক করছিল, আমি দরজাটা খুলিনি বলে ও বারান্দা বেয়ে উঠে কাঁদছিল। সব ঠিক আছে গুনগুন, কিন্তু তুই সুজাতার মায়ের গল্প এখানে কেন করলি? বাট ইট ইজ স্ক্যারি, রিয়ালি ইজ ভেরি স্ক্যারি। আমার প্রচন্ড ভয় লেগেছিল। এটা জাস্ট নর্মাল ঘটনা। আমার তুমি কিন্তু podcast- প্রশ্ন করলে না আমাকে যে আমার কলটা কি করে চলছিল। হ্যাঁ সত্যি তো, তো কলটা কি করে চলছিল? কল শাওয়ার সবকিছুই চলছিল, কারণ ওপরের ট্যাঙ্কি খারাপ হয়ে গেছিল ফ্ল্যাট। গুনগুন আমার তুমি কিন্তু আবারও প্রশ্ন করলে না আমাকে শ্রেয়া ঘোষালের গানটা কোথা থেকে আসছিল। হ্যাঁ, সত্যি তো। আমি ভুলবশত আমার সেকেন্ড আইফোনটা বাথরুমেই ফেলে দিয়ে এসেছিলাম, যেখানে শ্রেয়া ঘোষালের তোমকে আমিলে গানটা চলছিল। গুনগুন, আমার পডকাস্টে ভূতের গল্প, সত্যিকারের ভূত। হ্যাঁ, বাট সুজাতার মা তখন ভূতি ছিল আমার জন্য। না এটা নর্মাল ঘটনা, তুই আমার ভিউজ কমিয়ে দিবি। এখানে ভিউজ আমার দর্শকরা আমাকে মিথ্যেবাদী ভাববে। গুনগুন তুমি তো এমনিও মিথ্যে পারো না, তুই নিজে একটা ভূত। গুনগুন না, আমি কি করে ভূত হলাম? আমার পডকাস্ট থেকে, আমার পডকাস্ট থেকে তুই বেরিয়ে যা। না তুই আমি এর বদলা নেব। না, তুই আমার পডকাস্ট থেকে বেরিয়ে যা। সরি দর্শক, আমি আবার আমার নেক্সট পডকাস্ট নিয়ে আসবো।